আমার এত খারাপ লাগছে এই জিনিসগুলো দেখে যে চোখের সামনে আন্দাজ দুইটা জীবন চলে গেল, একদম ফিসিয়ে ফেললো কিভাবে। একদম আপনারা দেখুন ভিডিওটা কিভাবে হচ্ছে, তারা এই যে ভিডিওটা দেখুন যে কিভাবে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। আমাদের এই যে গতকালকে যে একটি ঘটনা ঘটেছে আমাদের লঞ্চঘাটে, যেটি হলো এই যে দুইটি ছেলেকে দেখলাম একদম ফিসিয়ে ফেলছে একটি লঞ্চ। যেটার কারণ হলো সবচেয়ে বড় ভুল ছিল ওই নৌকাওয়ালার, যিনি হচ্ছে এই নৌকাটা দুইটা লঞ্চের চিপা দিয়ে কেন ঢুকাইলো, ওটা ওর দোষ। এবং দ্বিতীয় দোষ হলো লঞ্চ ড্রাইভার, যে লঞ্চ ড্রাইভারটা দেখলো যে পাশে লঞ্চের মধ্যে এরকম একটা সমস্যা হলো বা একটা বিপদ হলো, সে নিশ্চয় হলে একটু উজাকার পাইছে না, নিশ্চয়ই পাইছে। কিন্তু এই যে লঞ্চটা তারপরও যে পিছন দিকে ব্যাগ দিল, একবার ঘষিয়ে নিল, চাইলে তো পাশ দিয়েও কিন্তু এটা সরাইতে পারতো লঞ্চটা, কিন্তু সে একবারে মানে পিষিয়ে একদম লঞ্চের সাথে ঘষিয়ে তারপরে ব্যাগ দিছে। তো সেই কারণে ওই দুইটা লোক এরকম হয়েছে। মানে ওই দুইটা লোকের কাছে কেমন কষ্ট পাইতে পারে একটা মানে জীবন্ত জীবন। আল্লাহ, আমার এত খারাপ লাগছে এই জিনিসগুলো দেখে যে চোখের সামনে আন্দাজ দুইটা জীবন চলে গেল, একদম ফিসিয়ে ফেললো কিভাবে। একদম আপনারা দেখুন ভিডিওটা কিভাবে হচ্ছে, তারা এই যে ভিডিওটা দেখুন যে কিভাবে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো। একদম একজনের তো একদম পায়ের মধ্যে পায়েও অর্ধেক সাইড তো ফিসিয়ে ফেলছে, আরেকজনের তো একদম পুরো মাছ বরাবর একদম লঞ্চ ঢুকিয়ে দিয়ে তারপর একদম মাছ বরাবর আমার মনে হয় কেটে গেছে, একদম মানে আলাদা করে ফেলছে। অ্যান্ড ভিতর থেকে যত পেডি নাড়ি বুড়ি আছে সব বের হয়ে গেছে। আমার এইটা দেখে এত খারাপ লাগছে। একটা মানুষের জীবন এত ভয়ঙ্করভাবে কিভাবে, আল্লাহ। আর এই ওদের আর আমাদের যারা সাধারণ আমরা জনগণ, আমাদের জনগণের কিন্তু ভুল আছে। আরে ভাই, একটু দেরি হলে কি হইতো, আপনি পরের লঞ্চে যাইতেন, আপনি এই লঞ্চে যাইতে হবে 1 ঘন্টার জন্য, এখন পুরো জীবনটাই নষ্ট করলেন। আপনি পরের লঞ্চে যাইলেও হইতো। আসলে হলো ওনার হয়াত নাই, গতকালকেই হয়তো আল্লাহ লিখে রাখছে শেষ, এই কারণে আসলে এটা হলো। নাহলে মানুষ হয়াত থাকতে মানুষ কখনোই মৃত্যুবরণ করে না, এটা হচ্ছে বাস্তব বিষয় আসলে। কিন্তু আসলে আমি মনে করি লঞ্চ যাত্রীরা আসলে এত তাড়াহুড়ার কোনো কিছু নেই। মানুষের জীবনে, নিজের জীবনে একটা মূল্যায়ন আছে। আসলে বিপদ হলে মানুষের মাথায় কিছুই খেয়াল থাকে না। তো লঞ্চটা যেভাবে চাপা দিছে আসলে এটা অনেক একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, এটা অনেক খারাপ লাগছে জিনিসটা। মানে এত মানে ঈদ করবে ফ্যামিলির সাথে, কত শখ করে আসছে, কত কিছু হয়তো বা কেনাকাটা করছে। মানে ওই ছেলেরা, যে ছেলেটার পেটটার ভিতর থেকে নারী বুড়ি বের হয়েছে, আর ছেলেটার কান্দের মধ্যে ব্যাগটা ছিল, লাস্ট ফিনিশিং পর্যন্ত ব্যাগটা ছিল। তারপর যখন নিচে পড়ে গেছে একবার অর্ধেক হয়ে, তখন ব্যাগটা পানির মধ্যে ঝুলেছিল, মানে বাসা ছিল। এত খারাপ লাগছে জিনিসটা। মানুষের মরণ, আল্লাহ তুমি মাফ করো। তো এই হলো বিষয়। তো জনগণ সবাই সতর্কভাবে চলাফেরা করবেন। এবং যারা লঞ্চের ড্রাইভার, তো এরকম যারা ড্রাইভার, আমি মনে করি যারা সব দিকে চোখ খান খোলা রাখে না, এইসব ড্রাইভাররা লঞ্চ গার্ড থেকে এদেরকে বহিষ্কার করা হোক, এদেরকে লঞ্চ গার্ড থেকে না রাখাই ভালো এদেরকে। কারণ এরা যেহেতু ড্রাইভিংই জানে না, যে একটা ঘটনা ঘটছে, নিশ্চয়ই উজাকার হয়েছে, মানুষ কথাবার্তা বলতেছে, কিন্তু তারপরও সেই লঞ্চটা যেভাবে ঘষিয়ে যে ব্যাগ দিল, মানে এরকম করলো, জিনিসটা এটা খুবই খারাপ একটা ঘটনা ঘটলো এবং খুবই দুঃখজনক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম বিপদ থেকে একটু সতর্ক থাকবেন নিজেরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।